কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ফের র্যাগিং এর ঘটনা ঘটেছে। র্যাগিং চলাকালে অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জানা যায়, সোমবার রাত 9:30টার দিকে ভুক্তভোগীদের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে ডাকেন অভিযুক্তরা। ভুক্তভোগীদের মধ্যে 4 জনকে রেখে বাকিদেরকে অভিযুক্তদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য ছেড়ে দেয়া হয়। সেখানে 4 জনের উপর শারীরিক ও মানসিক নানা ধরনের অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সঞ্চয় বড়ুয়া। হঠাৎ করে মানে অন্যরকম কনভারসেশন শুরু হয়ে গেল। প্রথমে আমারে দাঁড় করাইলো, আমার বলে তুই পট চিনিস কিনা? পট করে দেয়। হ্যাঁ আমি চিনি, আমি টাঙ্গাইল থাকতাম, আমার লোকালে অনেক পোলাবেন ছিল। পট গাজা যেটা বলে এটা আমি চিনি। আমি বলছি জি ভাই আমি চিনি পট। পট কি? পট গাজা, এটা আমি বলছি। বলার পর ওনারা বলে পট যে গাজা এটা কি? আমরা বলছি তাহলে পট তো গোসল করারও হইতে পারে। হ্যাঁ মানে এইভাবে তারা আমার কথাটা ঘুরাই ফেলছে। কিন্তু এরা তো গোসলের পর তো এখানে ভালোবাসার কথা জীবনও বলে নাই। এই বইলা আরো কথাবার্তা শুরু করলো। বরাবর আর সিগারেট ধরতে বলতেছে, সিগারেট আমি ধরবো না, আমারে ধরতে বলতেছে। কয় তোরে ধরতে বলছি, শুধু ধর, সিগারেটটা ধর। আমারে সর্বপ্রথম দাঁড় করেছে, আমি সিগারেট ধরতেছি না, আমার মন ভালো নাই, আমার চুপচাপ দাঁড়াইছে, আমার ফোর্স করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে, তো সিগারেটটা ধর। না আমি ভাই সিগারেট ধরবো না। এর মাঝখানে আমার সাথে আর কোনো কিছু করা হয় না। আমার আরেক ভাই ডাক দিয়ে অন্য রুমে নিয়ে গেছে, একা আমারে নিয়ে যে ওইখানে ওই ভাই আমারে মানে তাদের মতো আমার ব্রেন ওয়াশ করাইতেছে। এর মাঝখান থেকে আমি আয়সা দেখি এক একজনের অভিনয় লাগে গেছে। আমি আয়সা বসলাম, আমি আয়সাই দেখি একজনের গাঁজা যেভাবে টানে ওরে দিয়ে ওইভাবে অভিনয় করাইতেছে। এরকম গাঁজা যেমনি টানে ওইটা এটা অ্যাক্টিং করেছে। আমি আয়সা দেখি তো পুরা অবাক, কি এই কাজ কেন হইতেছে? আমার আয়সা আমার দাঁড় করায় বলতেছে হাইসা 5টা লাইন বলবি, 5 রকমের হাসি দিবি। ওরে দাঁড় করায় বলতেছে যে তুই পরিচয় দিবি স্লো মোশনে, 5 রকমের ভাবে স্লো মোশনে, এরকম ভাবেই করাইতেছে। এর মাঝখানে আবার গালি তো আছে এর মধ্যে আবার হঠাৎ মানে ওই যে বিড়ি খাওয়ার অ্যাক্টিং করে ওর পর্ব শেষ। তারপরে আমির হামদার দিকে ও দাঁড়াইছে, ওর দাঁড়ায় পরে যে বাইরে ফোন দেওয়া হয়েছে, বাইরে ফোন দেওয়া কইতাছে যে আমরা এটা শিখাই দিতেছে। তারা আমাদের বন্ধুর নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে, ভাই তো ওই বন্ধুর নাম্বার চিনে না। ফোন দিছে, ফোন দেয় বাইরে, ওর বাইরে শিখাই দিছে। আরো বাইরে ছিল, সাব্বির ভাই, শিয়ান ভাই, আরো যারা ছিল সব বাইরেই শিখাই দিতেছে। যে ওরে বলে দিতেছে যে তুই সঞ্চয় বাইরে ফোন দিয়ে বলবি যে স্তন দেখে প্রেম করি না, কি জানো স্তন দেখে প্রেম করে না, যদি আপনি প্রেম করতে চান আমি রাজি আছি। আমাকে তো সব কাছে মানে ফোর্স করার চেষ্টা করেছে, আমি কোনো প্রকার মানে না করতেছিলাম। লাস্ট মুহূর্তে বলে তোমাদের সাথে আমার কোনো ইমিডিয়েট সিনিয়র কোনো যোগাযোগ মানে বন্ডিং থাকবে না, তোমাদের বিদায় নিতে পারো। অভিযুক্তদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান লালন শাহ হলের প্রভোস্ট। অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে বলে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। আমি কেন মাস্টারমাইন্ড?